আজকের আলোচনা বিষয় হচ্ছে ক্যালকুলাস 1 অনার্স ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3 এ মূল নিয়মে অন্তরীকরণ লেকচার 3। এখন অন্তরজ বা অন্তরক সহগ বলতে কি বুঝো? y ইজিক্যাল টু এফ অফ এক্স ফাংশনের স্বাধীন চলরাশি, একটা চলক রাশি আছে স্বাধীন এক্স চলক, এর মানের যদি ক্ষুদ্রতম বৃদ্ধি পায়, এর মান যদি ক্ষুদ্রভাবে বৃদ্ধি পায়, বৃদ্ধির সাপেক্ষে অধীন চলরাশি এক্সের উপর একটা পরাধীন এক্সের উপর একটা নির্ভরশীল চলক রাশি হচ্ছে ওয়াই, এর মানের যে বৃদ্ধি ঘটে, অর্থাৎ এক্সের মানের জন্য ওয়াই এর মানে যে বৃদ্ধিটা ঘটে, একটা ওয়াই ইজিক্যাল টু এফ ও এক ফাংশনের এক্স এর মানের জন্য ওয়াই এর মান যে পরিমাণ বৃদ্ধি ঘটে ইহাদের অনুপাতের সমস্ত মানই হলো এক্সের সাপেক্ষে ওয়াই এর অন্তরজ বা অন্তরক সহগ। ইহাকে ডি ওয়াই বাই ডি এক্স বা এফ টাইম অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। এখন এই অন্তরজ সহগ যদি আমরা মনে করি ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স, তাহলে এই অন্তরজ বা অন্তরীকরণ নির্ণয় করার যে প্রধান সূত্র ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স, তাহলে এখানে অন্তরজ বা অন্তরক সহগকে আমরা প্রকাশ করি ডি ওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু আমরা লিখতে পারি ডি বাই ডি এক্স, যেখানে ডি বাই ডি এক্স যেখানে আমরা ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি এফ অফ এক্স ইজিক্যাল টু আমরা জানি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই যে সূত্রটা আমরা পাইলাম, এই সূত্রটাই হচ্ছে অন্তরীকরণ নির্ণয়ের মূল সূত্র। এই সূত্রটা হচ্ছে অন্তরীকরণ নির্ণয়ের মূল সূত্র। এখন অন্তরীকরণটা কি? ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স ফাংশনের অন্তরজ সহগ বা অন্তরজ নির্ণয়ের প্রক্রিয়াকেই অন্তরীকরণ বলে, অর্থাৎ এক্স এর মানের জন্য ওয়াই এর মান যে বৃদ্ধি ঘটে, এক্স এর মানের ক্ষুদ্র বৃদ্ধির জন্য ওয়াই এর মানের যে ক্ষুদ্র বৃদ্ধি ঘটে, সেই মানকেই বলা হয়, সেই মানের অনুপাতকে বলা হয় অন্তরজ বা অন্তরক সহগ। এবং এই অন্তরজ বা অন্তরক সহগ নির্ণয় করার প্রক্রিয়াকেই বলা হয় অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণের মূল সূত্রটা আমরা পাই, যেমন এফ টাইম অফ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে এইচ। এই এফ টাইম অফ এক্সকে অন্তরীকরণ বা অন্তরজ বলা হয়, অর্থাৎ এই অন্তরজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফ টাইম অফ এক্স বা ডি ওয়াই বাই ডি এক্স দ্বারা প্রকাশ করা হয়। দুইভাবে অন্তরীকরণকে প্রকাশ করা যায়। এখন একটা এক্সাম্পল দেখো, যে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ সহগ নির্ণয় করো, অর্থাৎ অন্তরজ নির্ণয় করো। এটা হচ্ছে ত্রিকোণমিতির যে সাইন এক্স আছে, এই এক্স এর অন্তরক সহগটা আমাকে নির্ণয় করতে হবে মূল নিয়মে। তাহলে মূল নিয়মে অন্তরজটা, এই সাইন এক্স এর অন্তরজটা নির্ণয় করার জন্য যে সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে, সেই সূত্রটা হচ্ছে এই সূত্র, এইটা। তাহলে দেখো সমাধান করি। সমাধান আমরা জানি ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা হচ্ছে অন্তরীকরণ নির্ণয়ের যে মূল সূত্রটা। এখানে এটা ধরি আমি 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ হলে এখানে এফ অফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে সাইন এক্স, বা দেখো এই সূত্রের মধ্যে আমার এফ অফ এক্স আছে, এর মানটা বসাইতে হবো, এবং এফ অফ এক্স প্লাস এইচ এই মানটা আমাকে বসাইতে হবো। তাহলে এফ অফ এক্স দেওয়া আছে সাইন এক্স, বা এফ অফ এক্স প্লাস এইচ, এর পরিবর্তে আমরা লিখতে পারি, এই এক্স এর পরিবর্তে শুধু লিখবো এক্স প্লাস এইচ। তাহলে সাইন এক্স প্লাস এইচ যদি আমরা পাই, এই দুইটার মান যদি আমরা পাই, তাহলে 1 নংয়ে দুইটার মান বসিয়ে দিই। 1 নং হতে পাই ডি বাই ডি এক্স, এই এফ অফ এক্স, এই যে 1 নং এই সমীকরণটা, এই এফ অফ এক্স এর পরিবর্তে আমরা লিখব সাইন এক্স,
সাইন এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু 0, এই এফ অফ এক্স প্লাস এইচ এর পরিবর্তে লিখবো আমরা সাইন এক্স প্লাস এইচ, মাইনাসের মাইনাস, সূত্রের মাইনাস এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর পরিবর্তে আমরা লিখবো সাইন এক্স, সাইন এক্স, নিচে আছে সূত্রের এইচ, এইচ লিখলাম। এখন দেখো এই সাইন এক্স এই সম্পূর্ণটাকে যদি আমি সাইন এই এক্স প্লাস এইচকে আমি যদি সাইন সি, এবং এটা হচ্ছে এক্স হচ্ছে সাইন ডি, এই সূত্রটা নয় সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্রটা হলেও এরকম 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এখন যদি এই সূত্র আমি সাজাই, এই সম্পূর্ণটুকু হচ্ছে সি, এইটুকু হচ্ছে ডি, তাহলে সূত্রের সাজালে আমি পাবো লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0, এই সাইন 2 cos সি মানে এক্স প্লাস এইচ, সি প্লাস ডি হচ্ছে এক্স বাই 2, আর সাইন সি হচ্ছে এক্স প্লাস এইচ আর ডি হচ্ছে এক্স, এক্স বাই 2, আর নিচে হচ্ছে সূত্রের এইচ। তাহলে দেখো এখানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, এইচ টেন্স টু 0, এখন এখানে 2 cos এক্স আর এক্স 2x প্লাস এইচ বাই 2, আর এখানে সাইন এক্স এক্স কাটা গেলে এইচ বাই 2, আর নিচে হচ্ছে সূত্রের এইচ ইজিক্যাল টু আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0, এইচ টেন্স টু 0, আমি এই 2 দেখো এই লাইনটা লিখি তারপর বোঝাই, এইচ টেন্স টু 0 cos 2x প্লাস এইচ বাই 2 এবং ইন্টু সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2। দেখো এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই 2টা বাদ দিয়ে আমি এই যে এই কসটুকু লিখছি, কস লিমিট কস 2x প্লাস এইচ বাই 2 ইন্টু এই যে ইন্টু সাইন সাইন এইচ বাই 2, এইচ বাই 2, আর নিচে যে এইচটা আছে সেটা হচ্ছে এখানে, আর এই 2টা এইচের নিচে গেছে, এই যে এইচ বাই 2, এই 2 আমি এই যে এই জায়গায় নিছি। তাহলে দেখো এই যে ত্রিকোণ লিমিটের অঙ্কগুলোর মধ্যে গুণ অবস্থায় থাকলে আমরা ভাগ করে লিখতে পারি, যেমন এইভাবে ভাগটা হচ্ছে এইভাবে, লিমিটটাকে দুই জায়গায় আমি বসাতে পারি, লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0 cos 2x প্লাস এইচ, cos 2x প্লাস এইচ, cos 2x প্লাস এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2 বাই হচ্ছে এইচ বাই 2। এখন দেখো এখন আমি যেটা পাবো সেটা হচ্ছে লিমিট লিমিট এই এইচ এর মানটা হচ্ছে 0, এইচ এর মানটা এখানে আমি 0 বসিয়ে দিলে আমি পাই cos 2x প্লাস 0 বাই 2, আর যে এইটুকু লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2 বাই এইচ, এইটুকুর মান হচ্ছে 1, এইটুকুর মান 1 হচ্ছে এরকম, যে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম লিমিট এক্স টেন্স টু 0 এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজিক্যাল টু 1, এই সূত্রটা। তাহলে আমি দেখো এটা ক্যালকুলেশন করলে আমি পাই এই 2 কাটা এখানে থাকে cos x, অর্থাৎ সাইন এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ করলে সাইন এক্স এর অন্তরজ সহায়ক হচ্ছে cos x। ধন্যবাদ সবাইকে।